হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। লাস্ট ভিডিওতে আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন টেকনিক, ডিফারেন্ট কাইন্ডস অফ নিউমেরিক্যাল টেকনিক ছিল। সেগুলো একটা ছিল ট্রাপিজয়েডাল রুল, আর একটা হচ্ছে সিমপসনস রুল। আমরা তাদের থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা দেখছি, অর্থাৎ সিমপসনস রুল এবং ট্রাপিজয়েডাল রুলের যে ইকুয়েশন, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, এই ইকুয়েশনগুলো কিভাবে আসছে সেটা সম্পর্কে একটা আইডিয়া, এন্ড দেন ইন্টিগ্রেশন কি সেটা সম্পর্কে আইডিয়া। তো আজকে আমরা MATLAB ইমপ্লিমেন্টেশন করব। আমরা তিনটা পার্টে এই কাজটা করব। প্রথম পার্টে আমরা কিভাবে MATLAB এর বিল্ট ইন ফাংশন ইউজ করে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন করতে পারি। দেন আমরা দেখব অ্যালগরিদম অ্যাপ্লাই করব। এই অ্যালগরিদম অ্যাপ্লাই করে আমরা সিমপসনস রুল এবং ট্রাপিজয়েডাল রুলের একটা কোড লিখব, এন্ড ফাইনালি আমরা তাদের কিছু অ্যাপ্লিকেশন দেখব। ওকে, সো লেটস স্টার্ট। তো বেসিক্যালি আমি প্রথমে ডিফারেন্সিয়েশন করতে চাচ্ছি, এই কারণে যেহেতু ইন্টিগ্রেশন কি ইনভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। তো যে কোনো একটা ফাংশনের যদি আমি ডিফারেন্সিয়েশন বের করতে চাই, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? জেনারেলি ফাংশনটা লিখতে হবে, ঠিক আছে? তো আমি প্রথমে বের করতে চাচ্ছি ডিফারেন্সিয়েশন অফ ফাংশন এফ। তো আমরা জানি এই এফ sin x যদি হয়, sin x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়? তো বেসিক্যালি sin x কে ডিফারেন্সিয়েশন করলে হয় cos x, রাইট? আচ্ছা, সেই জিনিসটাই আমরা দেখব, sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x আসে কিনা, এন্ড দেন আমরা একটা প্লটিং এর মাধ্যমে এই জিনিসটা অ্যানালাইসিস করার ট্রাই করব, ঠিক আছে? আচ্ছা, তো জেনারেলি এটা যখন আমরা বের করব, sin x কে আমরা cos x এ কনভার্ট করব, তাহলে কি একটা সিম্বলকে আরেকটা সিম্বলে কনভার্ট করতে চাচ্ছি, ঠিক আছে? তো জেনারেলি আমরা যখন এভাবে লিখি কোন একটা ফাংশন f ইকুয়াল টু ইনলাইন, আমরা ফাংশনকে বিভিন্ন ভাবে এক্সপ্লেইন করতে পারি, ঠিক আছে? আমরা ধরো ইনলাইন ভাবে লিখতে পারি বা ফাংশন হ্যান্ডলিং ইউজ করতে পারি। তো জেনারেলি আমরা ধরো sin x, ওকে, এভাবে লিখতে পারি। কিন্তু এভাবে যদি আমরা লিখি, এখানে কি এক্সটা ভেরিয়েবল, অর্থাৎ তার একটা মান আছে, ঠিক আছে? এই মানে আমরা কি ভ্যালু বসাবো। এটা যখন আমরা এভাবে ভ্যালু বসাবো, তখন আমরা f ইকুয়াল টু ইনলাইনটা ইউজ করি। কিন্তু যেহেতু এখানে আমরা ইউজ করতেছি কি সিম্বল, আমরা কনভার্ট করব sin x কে cos x। সো এরকম এই কারণে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনের জন্য আমরা এভাবে ফাংশনকে ডিফাইন করতে পারবো না। এই কারণে আমাকে আগে ভেরিয়েবলটাকে সিম্বলিক ভাবে ডিক্লেয়ার করতে হবে। তো জেনারেলি একটা সিম্বলিক টুল বক্স আছে ম্যাথল্যাবে, যেটা এই ভেরিয়েবলটাকে সিম্বল হিসেবে কি সে ডিফাইন করে নেবে। এই কারণে প্রথমে লিখতে হবে সিমস এক্স, সিম্বলিক টুল বক্সে সিমস এক্স, অর্থাৎ এক্সটাকে আমরা সিম্বল হিসেবে ধরলাম। এখন আমি নর্মাল জাস্ট লিখে নিলাম সাইন এক্স, অর্থাৎ এটা একটা ফাংশন। এন্ড দেন আমরা যদি ডিফারেন্সিয়েশন করতে চাই, আমাদের ম্যাটল্যাবে একটা খুব ইজি একটা টার্ম আছে ডিফ। তো আমরা জাস্ট লিখে দিলাম ডিফ এফ। ডিফ এফ যদি লিখি, তাহলে ফাংশনটা কি হয়ে গেল? ডিফারেন্সিয়েশন হয়ে গেল। তাহলে প্রথমে সিম্বলিক টুল বক্স আমরা ডিফাইন করলাম, তারপর sin x, তারপরে df ইকুয়াল টু ডিফ। তাহলে এই যে ডিফ, এখান থেকে আমরা কিসের ভ্যালুটা পাবো? এখান থেকে আমরা ভ্যালুটা পাবো ডিফারেন্সিয়েশনের ভ্যালু। আমরা একটু যদি রান করে দেখাই, আমরা ধরো রান করলাম, আমি যে কোনো একটা নামে সেভ করি, ধরো আমি লিখলাম f int 91। আচ্ছা, তাহলে আমরা যদি একটু নিচের দিকে দেখি, আমি জাস্ট এটার এভাবে আমরা এটা বড় করতে পারি। ওকে, সো এখন আমরা দেখি f ইকুয়াল টু কি আসতেছে, sin x। f ইকুয়াল টু sin x আর df ইকুয়াল টু কি cos x। তাহলে এটা হয়ে গেল কি ডিফারেন্সিয়েশন। আমরা যদি ইন্টিগ্রেট করতে চাই, এটাকে জাস্ট আমি কি কনভার্ট করব, ইন্টিগ্রেটরটা এরকম, ধরো আমি লিখলাম intf ইন্টিগ্রেশনের জন্য জাস্ট int, আমি কাকে করব int df। তাহলে আমরা জাস্ট যদি রান দেই, তাহলে আমরা কি পাবো? দেখো f ইকুয়াল টু sin x, দেন df ইকুয়াল টু cos x,
এন্ড দেন এটাকে জাস্ট অপোজিট করলাম, ইন্টিগ্রেশন করলাম, আবার কি আগের রকম চলে আসলো sin x। সো এভাবে আমরা যে কোনো ফাংশনকে হচ্ছে কি ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন করতে পারি। এখন আমি একটা জিনিস একটু দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে কিভাবে আমরা হচ্ছে প্লট করতে পারি, ঠিক আছে, sin x এবং cos x প্লট করতে পারি। এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে জানা। তো আমরা যদি প্লট করতে চাই তাহলে আমাদের অবশ্যই কি ফাংশন হ্যান্ডলিং এ থাকতে হবে, ঠিক আছে। ফাংশন হ্যান্ডলিং বা ইনলাইন ফাংশন, এটাতে কি কনভার্ট করতে হবে, আমাদের সিম্বলিক নিয়ে কাজ করলে চলবে না তখন। তো এই কারণে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি এটাকে হচ্ছে কনভার্ট করে নিতে পারি, অথবা আমরা অন্যভাবে করতে পারি, সেটা হচ্ছে সাবস। আচ্ছা, প্রথমে হচ্ছে সাবসটা আমি হচ্ছে দেখাই। সেটা হচ্ছে নরমালি আমরা যদি ভ্যালু বসাই, ধরো আমি এখানে লিখলাম হচ্ছে এফ, আমরা ধরো হচ্ছে টি এর একটা ভ্যালু নিলাম, টি এর ভ্যালু হচ্ছে -2π থেকে হচ্ছে +2π। ওকে, -2π থেকে +2π পর্যন্ত ভ্যালু নিলাম। এখন টি এর ভ্যালু হচ্ছে কি আমরা এফ এ ইনপুট দিতে চাচ্ছি। টি এর ভ্যালু যদি এফ এ ইনপুট দিতে চাই তাহলে আমরা লিখলাম ধরো এফটি। তো এফটি ইকুয়াল টু আমরা যদি এভাবে লিখি তাহলে কি অ্যান্সারটা চলে আসার কথা ছিল, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু অ্যান্সারটা ওভাবে আসবে না, ঠিক আছে। আমরা জাস্ট একটা রান করে দেখাই। আমরা রান করে হচ্ছে দেখলাম এটা কি আসবে না, কারণ হচ্ছে সাবস্ক্রিপ্ট ইন্ডিসেস মাস্ট আইদার বি রিয়েল, পজিটিভ ইন্টিজার অর লজিক্যাল। তাহলে এখানে হচ্ছে কি ভুলটা হচ্ছে, আমরা যেহেতু সিম্বলিক ফাংশন ইউজ করছি, সো এখানে কি এভাবে লেখা যাবে না। সো এই কারণে আমাকে লিখতে হবে এভাবে। আমরা লিখতে পারি সাবস, সাবসের কাজ হচ্ছে সাবস্টিটিউট, আমরা হচ্ছে ভ্যালুটা ইনপুট দিব। কাকে ভ্যালু ইনপুট দিব? এফ। এফ ফাংশনে হচ্ছে আমার এক্স হচ্ছে কি সিম্বল, এই এক্স এর জায়গায় আমরা টি এর মান বসাবো, ঠিক আছে। তাহলে আমরা এটা হচ্ছে এফটি হয়ে পেয়ে গেলাম। সিমিলারলি হচ্ছে ডিএফটি এর জায়গায় আবার হচ্ছে আমরা বসাইলাম সাবস, আমাদের ফাংশন হচ্ছে ডিএফ। ডিএফ ফাংশনের হচ্ছে এক্স হচ্ছে ভেরিয়েবল এন্ড টি হচ্ছে তার ভ্যালু। সিমিলারলি হচ্ছে আইএনটি, আইএনটি এফটি, এখানে আমরা মান বসাতে চাচ্ছি সাবস এন্ড দেন ভ্যালু হচ্ছে কি আইএনটি এফ, সেখানে এক্স এর জায়গায় আমরা হচ্ছে টি এর ভ্যালুটা হচ্ছে বসাতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা তিনটা ভ্যালু পেয়ে গেলাম। এখন আমরা কি করতে চাচ্ছি? প্লট করব। ওকে, আমরা এখন হচ্ছে যদি প্লট করে দেখাতে চাই, আমরা যেহেতু হচ্ছে তিনটা প্লট করতে চাচ্ছি, তাহলে আমরা হচ্ছে সাবপ্লট ইউজ করতে পারি। সাবপ্লট, তিনটা রো একটা কলাম, 1 নাম্বার প্লট। আমরা প্রথমে হচ্ছে sin x প্লট করতে চাচ্ছি, তাহলে টি, আর sin s এর জন্য হচ্ছে ft। তো সিমিলারলি এই জিনিসটা আমরা হচ্ছে কি প্রথমটায় যদি আমরা sin x প্লট করতে চাচ্ছি, তারপরেরটায় হচ্ছে, তো এভাবে আমরা হচ্ছে তিনটা আলাদা হচ্ছে করে দিলাম। আমি হচ্ছে 3 1 এটা দিলাম হচ্ছে 2 এন্ড এটা দিলাম হচ্ছে 3। ওকে, তাহলে হচ্ছে প্রথমটায় প্লট হবে কি আমার হচ্ছে ফাংশন, তারপরেরটা আমি প্লট করতে চাচ্ছি টিএফটি। ওকে, আচ্ছা, ডিফারেন্সিয়েশন এন্ড ফাইনাল আমরা হচ্ছে প্লট করতে চাচ্ছি আইএনটিএফটি। ওকে, তো এই তিনটা আমরা প্লট করি। আমরা জাস্ট সেভ করে আমরা যদি প্লট করে দেখাই, আচ্ছা, সো এখানে হচ্ছে কি তিনটা ভ্যালু হচ্ছে চলে আসছে। আমি ইচ্ছা করলে এখানে হচ্ছে কালার গুলো চেঞ্জ করতে পারি। আমি ধরো এখানে দিলাম হচ্ছে আর, এখানে দিলাম ব্লু এন্ড এখানে ধরো আমি দিলাম হচ্ছে এম। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে কি হচ্ছে প্রথমটা কি, প্রথমটা হচ্ছে sin x, এটা আমাদের মেইন ফাংশন। এটাকে আমি যখন ইন্টিগ্রেট করব তখন পাচ্ছি কি cos x। cos x ইন্টিগ্রেশন কে আমি হচ্ছে এটা sin x কে যদি ডিফারেন্সিয়েশন করি cos x পেলাম, এন্ড cos x কে যদি আবার ইন্টিগ্রেশন করি তখন আমরা কি পেলাম? sin x পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বুঝলাম কিভাবে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন আমরা হচ্ছে করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন এই কাজটা আমি তোমাদেরকে হচ্ছে সাবস দিয়ে হচ্ছে দেখাইছি। আমি যদি সাবস দিয়ে না করতে চাই, আমি এটাকে অন্যভাবেও কি করা যায়, আমি জাস্ট হচ্ছে সেই ওয়েটা তোমাদেরকে একটু দেখাতে চাচ্ছি।
আচ্ছা, সেম জিনিসটাই আবার করব। আচ্ছা, সেটা হচ্ছে সিম্বলিক যেই টার্মটা আছে এটাকে হচ্ছে ফাংশনে কনভার্ট করা যায়, ফাংশন হ্যান্ডলিং এ কনভার্ট করা যায়। তো সেটার জন্য লিখতে হয় হচ্ছে একটা ফাংশন আছে MATLAB ফাংশন। অর্থাৎ এই ফাংশনটা যদি ইউজ করি তাহলে হচ্ছে আমাদের সিম্বলিক ফাংশনটা কি ছিল, f ছিল, এই f টাকে কনভার্ট করে ft তে কনভার্ট করে নিবে, ঠিক আছে। আবার হচ্ছে ধরো di ডাবল f, ওকে, di ডাবল f t, ওকে, এটা কি হবে MATLAB ফাংশন, আমার ফাংশন হচ্ছে df। সিমিলারলি হচ্ছে ইন্টিগ্রেশনের জন্য কি হবে int ft ইকুয়াল টু MATLAB ফাংশন int f, ওকে। তাহলে আমরা হচ্ছে তিনটা পেয়ে গেলাম। এখন তিনটা যদি আমরা হচ্ছে পেয়ে যাই তাহলে আমরা এটাতে হচ্ছে কি করলাম, কনভার্ট করে ফেললাম। এখন কনভার্ট যদি আমরা করতে পারি তাহলে আমরা জাস্ট এখানে হচ্ছে এটাকে চেঞ্জ করে আবার লিখতে পারি হচ্ছে ধরো ft n ইকুয়াল টু হচ্ছে ft t, অর্থাৎ আমরা হচ্ছে মানগুলো হচ্ছে বসায় দিলাম। সিমিলারলি tn ইকুয়াল টু ধরলাম হচ্ছে ft t, and similarly হচ্ছে int ftn equal to আমরা নাম দিলাম হচ্ছে int ft t, ওকে। তাহলে আমরা এখানে জাস্ট হচ্ছে মানগুলো হচ্ছে লিখলাম ftn dftn, অর্থাৎ আমরা কি করলাম আগে হচ্ছে ফাংশন, আমরা হচ্ছে সিম্বলিক ফাংশনটাকে হচ্ছে ফাংশন হ্যান্ডলিং এ কনভার্ট করলাম এন্ড দেন হচ্ছে টি এর মানটা বসালাম। সিমিলার কার্ভ হচ্ছে চলে আসছে, প্রথমটা হচ্ছে sin x, তারপরেরটা হচ্ছে cos x, তারপরেরটা আবার sin x, ওকে। সো আশা করি সবাই হচ্ছে বুঝতে পারছো আমরা হচ্ছে এভাবে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন এবং হচ্ছে ইন্টিগ্রেশন হচ্ছে করতে পারি, ঠিক আছে। তাহলে আমি আরেকবার জাস্ট রিক্যাপ করি, সেটা হচ্ছে আমরা প্রথমে ডিফারেন্সিয়েশনের জন্য সিম্বলিক ফাংশন লিখলাম, আমরা হচ্ছে f df, df হচ্ছে কি করলাম, df হচ্ছে ডিফারেন্সিয়েশন ভ্যালুটা বের করলাম, তারপর int f দিয়ে আমরা ইন্টিগ্রেশন করলাম। এখন আমরা যদি প্লট করতে চাই তাহলে আমাদের একটা কি লাগবে, x অ্যাক্সিসে একটা রেঞ্জ লাগবে, ওকে। অর্থাৎ যেই পয়েন্টে আমরা কি করতে চাচ্ছি, প্লট করতে চাচ্ছি। আচ্ছা, আমি যদি এখানে একটু তোমাদেরকে এঁকে দেখাই, ওকে। সো আমাদের হচ্ছে একটা এক্স অ্যাক্সিস থাকবে, এক্স অ্যাক্সিস, আর একটা কি থাকবে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে এক্স অ্যাক্সিস আমার হচ্ছে জেনারেলি আমি যখনই আঁকবো তখন একটা হচ্ছে কি অ্যাক্সিস থাকবে, আমি ধরলাম হচ্ছে এটা টি অ্যাক্সিস ধরলাম, আর এটা হচ্ছে কি, এটা ধরলাম হচ্ছে ওয়াই। তো এখানে হচ্ছে সাইন এক্স বা হচ্ছে কি কজ এক্স হবে, তো এই কারণে হচ্ছে আমি প্রথমে হচ্ছে এক্স অ্যাক্সিসটা ডিফাইন করে নিলাম টি, ওকে। এন্ড দেন হচ্ছে আমরা কি করলাম, আমাদের সিম্বলিক ফাংশনটাকে ফাংশন হ্যান্ডলিং এ কনভার্ট করলাম, তারপরে হচ্ছে ভ্যালুগুলো বসালাম, ওকে। তো ভ্যালুগুলো বসানোর পর ফাইনাল হচ্ছে এটাকে আমরা প্লট করলাম। তো আশা করি সবাই হচ্ছে এটা বুঝতে পারছো, কারো কোনো হচ্ছে সমস্যা থাকার কথা না।